আজকাল আমরা এমন এক সময়ের মধ্যে বাস করি যেখানে আধুনিকতার চারপাশ থেকেই আমাদের ডেকে রেখেছে। সেলুন মানে যেন কাছে মোড়া এয়ার কন্ডিশন রুম, দামি চেয়ার, ডিজাইনার সাজগোজ। কিন্তু আপনি কি কখনো মনে রাখার চেষ্টা করেছেন আমাদের শৈশবটা কেমন ছিল? সেই পুরানো হাট বাজার, রাস্তার পাশে টিনের ছাউনি দিয়ে বানানো খোলা সেলুনগুলো, যেখানে দাঁড়িয়ে চুল কাটা হতো, পেছনে সাইকেলের শব্দ, সামনে চায়ের দোকান আর পাশে গল্পের আড্ডা। আজ আমরা এসেছি এমন এক খোলা সেলুনে। উত্তর রাঙ্গামাটিয়ার চেঙ্গরপুলের দক্ষিণ পাশে একদম রাস্তার ধারে বসে আছেন একজন তরুণ। নাম বাবু কুমার শীল, বয়স মাত্র 27। প্রথম দেখায় আপনি হয়তো দোকানটার পাশ কাটিয়ে চলে যাবেন, বলবেন এটা বুঝি কোনো অস্থায়ী সেলুন। কিন্তু আসলে এই ছোট্ট দোকানটার পেছনে আছে একটা গভীর জীবন কথা। বাবুভাই শহরে এক বড় সেলুনে কাজ করতেন, ভালো চলছিল সব, কিন্তু হঠাৎ সবকিছু থেমে যায়। প্রথমে মারা যান তার বাবা, কিছুদিন পর মাও চলে গেলেন। সেই সুখের পর বাবু আর শহরে থাকতে পারেননি। মাকে যেখানে রেখে এসেছেন সেখান থেকে মায়ের কথা মনে পড়ে। সেই শহরের চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসে নিজ হাতে বানিয়েছেন এই ছোট্ট সেলুন। খোলা মুক্ত, ঠিক যেমনটা ছিল আগে। কিন্তু কষ্ট এখানে শেষ হয়নি। সবচেয়ে প্রিয় মানুষ, নিজের স্ত্রী, সেই করোনার অভাবী সময়ের মধ্যে চলে যান তাকে ছেড়ে। একটা সময় এমনও ছিল দোকানে বসে চুল কাটার টাকাও পর্যন্ত ছিল না পকেটে। কিন্তু মানুষ চুল কাটতো, কেউ 20 টাকা দিত, কেউ খালি ধন্যবাদ। তবু বাবু বসে থাকতেন, এখনো আছেন এই খোলা দোকানে। হয়তো উপার্জন অনেকটা বড় নয়, কিন্তু এই দোকানটাই তার জীবনের সাহস। এই দোকানটায় শুধু একটি সেলুন নয়, এটা একটা স্মৃতির খাতা। একটি মানুষ যার জীবনের প্রতিটা ব্যর্থতা আর সংগ্রাম আজ মিশে আছে তার টিনের চাউনিতে, কাঠের চেয়ারে আর আয়নার দাগে। শুধু এটাই জানি, আপনি এই দোকানে দাঁড়ালে আপনি দেখতে পাবেন একটা সময়, একটা যুগ যা আমরা হারিয়ে ফেলেছি অনেক আগে। ছোটবেলায় আমাদের বাবারা আমাদের নিয়ে যেতেন এমন এক সেলুনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল কাটা, মাথায় পানি ডালা, সাবানের ফেনা দিয়ে গালের ধারে কামানো, চারপাশে গ্রামের মানুষের হাসি, গল্প আর সময়ের ধীরে চলা গতি। সেই সময়টা আর নেই, শুধু আছে স্মৃতি। আর সেই স্মৃতিকে ধরে রেখেছেন বাবু কুমার শীল। আজকের প্রজন্ম হয়তো জানেই না এমন একটা সেলুন এক সময় গ্রামের মানুষের সবচেয়ে আপন জায়গা ছিল। শুধু চুল কাটার জায়গা নয়, বরং গল্প বলার জায়গা, পড়শি খোঁজার জায়গা। মানুষ চুল কাটতে নয়, বরং সময় কাটাতে আসতো। বাবুর এই দোকান সেই সময়ের শেষ প্রহর রক্ষী। আজকের এই ভিডিওর উদ্দেশ্য শুধু বাবুর দুঃখের কাহিনী বলা নয়, আমাদের মূল লক্ষ্য আপনাদের মনে করিয়ে দেওয়া সেই হারিয়ে যাওয়া সময়কে, যেখানে জীবন ছিল খোলা, মাটির কাছাকাছি, সহজ আর নির্মল। এই খোলা সেলুন তারই প্রতীক। একটা দোকান, একটা জীবন, একটা সময়। আমরা হয়তো এখন সব কিছুতেই আধুনিকতা খুঁজি, কিন্তু মাঝে মাঝে ফিরে দেখা দরকার কি হারিয়ে যাচ্ছে আর কারা এখনো তা ধরে রেখেছে। বাবুর মতো মানুষরা বাঁচিয়ে রেখেছেন এই পুরানো দিনের সরলতাকে। আমরা শুধু সেটা দেখতে শিখিনি, শুনতেও ভুলে গেছি। আজ যদি তার গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে জানবেন আপনি এখনো মানুষ হয়ে বেঁচে আছেন। কমেন্টে লিখে জানাবেন আপনার ছোটবেলার সেলুনের গল্পটা কেমন ছিল। রাস্তার পাশে কি এমন খোলা সেলুনে চুল কাটিয়েছিলেন কখনো? সে পুরোনো দিনের কোনো স্মৃতি, মাটির গন্ধ যা আজও মনে পড়ে। আর যদি আপনার এলাকায় কোথাও এমন হারিয়ে যাওয়া কোনো দোকান, কোনো মানুষ, কোনো গল্প থেকে থাকে যার কথা এখন আর কেউ মনে রাখে না, তাহলে আমাদের জানাবেন। আমরা পৌঁছে যাব সেই মানুষ, সেই গল্পের কাছে। কারণ আমাদের এই যাত্রা হারিয়ে যাওয়া জীবন আর শেখরের গল্প তুলে ধরা, তাদের কথা সবার সামনে আনার জন্য। আমাদের সঙ্গে থাকুন হারানো সময়কে নতুন করে খুঁজে পাওয়ার এই পথ চলায়।